আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। এখন আমি একটা প্যান গরম করে তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এখন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে, আর ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি আগের থেকে দুটো আলু আর একটা গাজরকে ভালোভাবে সেদ্ধ করে এভাবে স্ম্যাশ করে নিয়েছি। এটা এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণে কসুরি মেথি। ব্যাস, এরপর আলুটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আলাদাভাবে তুলে রাখবো। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা বাদাম। বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর আলুর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাতে বাদামগুলো থেতো করে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। এরপর আবারও তেল গরম করে আলুর যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটার থেকে অল্প অল্প নিয়ে এভাবে গোল করে চপের আকারে গড়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এই চপের পদ্ধতিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর এই আলুর মিশ্রণটা বেসনের মধ্যে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর এই পদ্ধতিতেই সব চপগুলো আস্তে আস্তে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি আমাদের ক্রিস্পি আলুর চপ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।